গাঁড় মেরেছে। আমি কি এতদিন ভুল জানতাম? না মানে আমি এতদিন জানতাম দেশলাই দিয়ে আগুন ধরা হয়, বেসিক্যালি বিড়ি ধরানো হয়। আর এ মারা কি করছে, দেশলাই দিয়ে ড্রেস চেঞ্জ করছে। তুই কি মারা কালা জাদু হতে জানিস? এ তো মোরা পুরোই জাদুকর, পারলে আমারও একটু চেঞ্জ করে দে। আরে ড্রেস চেঞ্জ করতে বলেছি, প্যান্ট না। শুট করছিলাম গাইস, শুট, বাট পুরো মুখের মেকআপ তুলে দিয়েছি, দেখো পুরো মুখের মেকআপ। না মানে মানুষ কত বড় বোকাচোদা হলে এরকম কথা বলে? ও মুখের মেকআপ তুলে দিয়ে আমাদেরকে ফিল্টার লাগিয়ে দেখাচ্ছে। তাহলে রুদগান্ডু ফিল্টারটা তো ছাড়, তারপরে আমরা বুঝবো তুই কিভাবে মেকআপ তুলেছিস। তুলতে পারছি না, ফুল টু ফিদা গাইস, ফুল টু তুলতেই পাচ্ছি না। গাঁড় মেরেছে মানা, তুলতেই পারছে না। আরে বোকাচোদা, পাবলিক ফিল্টার সরা, এমনি উঠে যাবে। কষ্ট লাগছে। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। তাই কষ্ট লাগছে? তাহলে কেন বয়ফ্রেন্ড নেই তোমার? আমি বলুম না, আমার শরম করে। না মানে কষ্টের সময় পাশে দাঁড়ানোর কথাই বলছিলাম। আর হ্যাঁ, ভিডিও আছে গাইস, একটু পাশে থেকো, লাইক করো, লাভ ইউ অল, বাই বাই। অবশ্যই সাপোর্ট করবো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। তোর ভিডিও আছে ঠিক আছে, তাই বলে পাশে থাকবো? বিষয়টা কেমন ওটা হয়ে গেল না? তুই আমার কি দেখবি? আমি তোর দেখা ফেলাইছি, আমিও কইয়া দিব। না মানে তোর চুলের কথা বলছি কিন্তু। কেন তোমার আমাকে ভালো লাগে? আমি কি সেটা বলেছি? তার মানে তোমার আমাকে ভালো লাগে? আমি কি সেটাও বলেছি? কিছুই যখন বলবি না তাহলে গান মানাচ্ছিস কেন? তাহলে হালকা মুতে শুয়ে পড়। কি বাজ, ভালো তো? নমস্কার, সুন্দরবনের জনতা স্যাড ভাই বলছিলাম গো। তো আজকে কাকে নিয়ে ম্যাজিক খেলা করব? আমাদের সুন্দরবনের লতাপাতা সুন্দরী, সুন্দরবনের লতাপাতা সুন্দরী। একটা মানুষের কাজ কি? একটা ক্যারেক্টারের কাজ কোনো একটা কাজই করা। ফুটবলের কাজ ফুটবল খেলা, দোকানদারের কাজ বিক্রি করা, এরকম। যে যার প্রফেশনে তার কাজ। আর এ মানে অলরাউন্ডার, সব করবে। গাছে ওটা থেকে বল খেলা, বল খেলা থেকে ক্রিকেট খেলা, ডান্স করা, পড়াশোনা করা, মারপিট করা, কুস্তি করা, অলরাউন্ডার। হ্যাঁ, এটা মেয়ে নাকি অন্য কিছু? এটা 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 নিয়েই খেলা হবে না মানে? ভগবান, একে ডাউনলোড করার সময় মাল মশলাটা কি একটু বেশি দিয়েছিল? এটা মর্দা লোক হয়ে এত কাজ সম্ভব না, আর ও মেয়ে লোক হয়ে করে দিচ্ছে। আচ্ছা তুই মেয়ে তো না। আগে তোমাদের একটা ভিডিও দেখাই, যেহেতু আমি কিরো ঠাকুর খুব বড় ফ্যান, তো ভিডিওটা দেখো। তো ভিডিওটা দেখে কি মনে হলো? একটা মেয়ে জাস্ট রাধা সেজেছে, জাস্ট ওয়াও। আমিও ভিডিওটা দেখে খুব মানে খুব ভালো লেগেছে, ভিডিওটা খুব সুন্দর। এবার এর পরে ভিডিও দেখো। राधा तो कृष्ण की हो चुकी है, पर कृष्ण का राधा का होना अभी शेष है। ঘটনা ঘটাই ফেলেছে। কান্দ, একটু আগে রাধা দেখো, এখন রাধা দেখো। মানে রাধা কোনোদিন তোমরা এইভাবে পেট বের করে ভিডিও করেছিল? এর আগে তোমার জানা ছিল না? বাই চান্স আজকে যদি তোর ভিডিও রাধা দেখতো, বড় রাধা সুইসাইড করতো, বলতো কি মাল পৃথিবীতে এলো মারা। যে পাদার সে তো পেদে চলে যায়, কিন্তু যার নাকি ওই পাদের গন্ধটা চাই, তার ভিতরে কি চলে কখনো ভেবে দেখেছেন? এই ভিডিওটা দেখে একটা ছোট্ট একটা কাহিনী বলি। জাস্ট এখান থেকে 3-4 মাস আগে আমি আর আমার ভাইয়ের নাম বিনয়, তো আমরা একসাথে শুয়ে আছি একটা লেবের মধ্যে। হঠাৎ করে মালটা এমন একটা পানা মারে যে ঘুম চাপ ভেঙে গেছে একদম। 3-4টের সময় ঘুম ভেঙে গেছে, কারণ এত গ্যাস ছিল যে লেপতে ফেলে দিয়েছি আমি। মানে এতটা গ্যাস যে লাস্টে না পেরে ওকে সারা রাত আমি বাইরে শুয়ে রেখেছি। আর এটা 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 হচ্ছে সেই পাদের রিয়াকশন বাড়া। নাহলে কারো মুখ ফুক এরকম বিকে যায়। এটা আমার বিনয়ের পথ। দেখি ম্যাজিক খেলা দেখাচ্ছ, একবার দেশলাইতে ড্রেস চেঞ্জ করতে, একবার নেশাতে ড্রেস চেঞ্জ করতো। তাহলে মাতালগুলো কি করবে? আমি একদিন যেতাম নেশা করে মাতাল হয়ে যায়। আমার পড়া ছেলেগুলো তো কেউ কেউ রাস্তা ঠিক করে, নেশা করে বেকার রাস্তা সোজা করে, কেউ কেউ আকাশে ভগবান দেখে, আর এবার ড্রেস চেঞ্জ করে। আজকাল দিয়ে খুব কাজে অফিস করতেছো। বিয়ে করলে খাওয়া বাকি। বাড় মাথা। ইচ্ছা কেন চলবো না? 100
সব বাঞ্চোদ মহিলাদের জন্য আজকে ট্রেনের ঠাম্মাটাও ভাইরাল হয়ে গেল। না মানে ঠাম্মাটা শুয়ে আছে শান্তিতে, তুই শুতেও দিবি না। আমি যা চিন্তা করছি পিছন দিকে ঠাম্মাটার কথা, ঠাম্মাটা যদি এখন বাড়িতে জেগে যায় তোর কি অবস্থা হবে তুই ভাবতে পারছিস? ঠাম্মাটা বলছে সারাদিন পরে একটু জার্নিং, সারাদিন কাজ করার পরে একটু ট্রেনে ঘুমাচ্ছিলাম, মালটা ভিডিও করে গান মারে দিচ্ছে। লেওড়া কোনো কথা, ঠাম্মাকে তখন তো শুতে দে, তারপর তুই সাইডে গিয়ে ভিডিও কর। মানে সাবরি হোল স্কোয়ার তুই, বুঝিস সেটা বুঝিস তো? আমি এতদিন জানতাম আমি সাবরি, তুই সাবরি হোল স্কোয়ার। সোহাগ তো চিনুক আর না চিনুক, আমি তো চিনে গেছি। তুই শালা কত বড় পাল্টি বাস। চারটের সময় আসবে বলে 4 বছর পর দেখা দেবে। এই 4 বছর জানি তুমি শুধু আমার কথাই ভেবেছো। ও মাগি, ও মাগি, 4 বছর আমি তোর কথা ভাবতে যাবো কেন? আমি অন্য কাজ করতে এলাম? আরে শখ কত, 4 বছর আমি ওর কথা ভাববো? ঘাসে গলায় দড়ি দিয়ে মরবো না যে 1 গ্লাস জলে ডুবে মরবো, তাও ভালো। তাই বলে তোর কথা ভাবতে হবে আমার? কি যে বলিস। A few moments later. তো কি বস, ভিডিওটা এখানে শেষ। তো নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।